লাখো কোটি শুকুর আল্লাহ তালা ফজল করম। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি, খুব সুন্দর ভিডিও। এটা হয়েছে রহমান সাহেবের ডগে। আমি এখন ডগে আসছি, এই যে একটা ভিডিও করতে আসি। আল্লাহ তালা কত এহসান করছে, কত সুন্দর জায়গা। হ্যাঁ, এই যে পারাবত নয়, অনেক লঞ্চই এখানে থাকে ডগে। অনেক সুন্দর জায়গা। এই ডগে প্রায় সময় আসি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে পারাবত নয়। এই যে আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, আল্লাহ তালা ফজল করম। আল্লাহ এহসান করছে আমার আপনারে মুসলমানের ঘরে জন্ম দিয়া। আল্লাহ তালা কত এহসান। সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য। সমস্ত কিছুর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ তালা ছাড়া আমাকে কোনো উপায় নেই। বলে ভাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়া অল্প সময়ের জিন্দিগি। এই দুনিয়াতে খাইলেও সময় যাইব গা, না খাইলেও সময় যাইব গা। দুনিয়াতে থাকা খাওয়ার সময় না। এই যে দেখেন কত সুন্দর জায়গা। হ্যাঁ, কত সুন্দর নিরিবিলি পরিবেশ এখানে। এটা হচ্ছে ডগ, আর এই ডগে সবসময় জাহাজ উঠায়। আর এখানে বেশিরভাগ জাহাজ মেরামত করে। কিন্তু এদিকে এখন আপনার ডগে জাহাজ কম, তারপরও কিছু কিছু জাহাজ আছে। এই জাহাজগুলো এখন মেরামত করাইতেছে। এখানে পারাবত 9 আছে, পারাবত 10 আছে, আরও অনেক জাহাজ আছে। আমরা পাশে দেখতেছি আবার কর্ণফুলী 13। এই যে কর্ণফুলী 13 আসতে আছে। এই যে ঘাট প্যালেস করবো মনে হয় কর্ণফুলী 13। অনেক সুন্দর জায়গা। এই জায়গাটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আসসালামু আলাইকুম ভাই। দুনিয়া অল্প সময় জিন্দিগি। সময় আসলে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার নেয়ামত দিয়ে রাখছে। যে আল্লাহ তালা যে আল্লাহর হুকুম মানা আর রসুলের তরিকার মধ্যে চলাই শান্তি কামিয়াবি রাখছে। একমাত্র আল্লাহ তালার হুকুম মানবো, আর দুনিয়া আখেরাতে তার কল্যাণ দিব আল্লাহ তালা। বলে আল্লাহ তালা দুনিয়া সমস্ত কিছুর কর্ণেওয়ালা জাত। আল্লাহ তালা সব কিছু করতে পারে, মাকলুক ছাড়া। মাকলুক সব কিচ্ছু করতে পারে না আল্লাহ তালার হুকুম ছাড়া। ওই আল্লাহ তালার হুকুমকে মানা আর রসুলের তরিকার উপরে চলা। এই যে ফরাজগঞ্জ দিকে ঢুকতে আছে আপনার কর্ণফুলী 13। এই যে দেখেন সমস্ত জাহাজগুলা এখন আপনার এই যে ডগে উঠতেছে। এই যে ডগে উঠতেছে নুসরাত একটা জাহাজ, চেয়ারম্যান সাহেবের পাশের ডগে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আল্লাহ তালা আমাকে ইহসান করছে, মায়া করছে ভাই। আল্লাহ তালা অনেক ক্ষমতাশীল। যে আল্লাহ সমস্ত কিছুর মালিক। বলে সমস্ত কিছু কুল কায়নাতের মালিক হয়েছে আল্লাহ তালা। এই যে বগা পটুয়াখালী এখন ঘাট প্যালেস করব আপনার ইয়ার থেকে আসছে। এই যে দেখেন কত সুন্দর। মানুষ ঈদের যাওয়ার পরে তেমন একটা মানুষের নাই, যানজট নাই, মোটামুটি নিরিবিলি পরিবেশ আলহামদুলিল্লাহ। এই যে বগা পটুয়াখালী লঞ্চটা এখন বর্তমানে সদরঘাটের দিকে যেতে আছে। এই জন্য সবার কাছে দোয়া রইল আলহামদুলিল্লাহ। সবাই সবারে দোয়া করবেন, সবাই সবারে মাফ করে দিবেন, যাতে আমরা মুসলমান। আল্লাহ তালা আমাদেরকে মুসলিম বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। দুনিয়া অল্প সময়ের জিন্দিগি, দুনিয়াতে থাকার জিন্দিগি না, খাওয়ারও জিন্দিগি না। আর এই দুনিয়া এক সময় আসি আর এক সময় থাকুম না। এই জন্য দুনিয়াতে ইমান আর আমল বানাইয়া যদি আমি কবরও যাইতে পারি, কবরটা হইব জান্নাতের বাগান। আর যদি ইমান আমল না বানিয়ে যাই, কবরটা হইব জাহান্নামের একটা টুকরা। এই জন্য ভাই মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে এটুকুই অনুরোধ। আমার এই ভিডিওটা যারা দেখবেন, দেখার পরে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভাই। আর আপনারা সবসময় ইনশাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়া অল্প সময়ের জিন্দিগির মধ্যে ইমান আমল নিয়ে চলার মতো তৌফিক দান করে। যদি ইমান আমল না থাকে, দুনিয়ার কিচ্ছুরই মূল্য নাই। এই জন্য দুনিয়াতে অল্প সময় জিন্দিগি, ইমান আমল বানিয়ে যেতে হবে। যদি ইমান আর আমল বানাইয়া কবরও যাইতে পারি, কবরের জিন্দিগিটা হইব সুন্দর। আর যদি ইমান আমল বানাইয়া না যাই, কবরের জিন্দিগিটা হইব একটা ভয়ঙ্কর জায়গা। এই জন্য ভাই কবর এমন একটা গাড়ি, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কবর নির্জনতার ঘর। এই কবরে যাইতে হইল ইমান আর আমল নিয়ে বানাইয়া যাইতে হবে। যদি আমি কবরে ইমান আমল বানাইয়া যাই, তাহলে কবরটা আমার জন্য একটা জান্নাতের বাগান হইব। আর যদি ইমান আমল বানাইয়া না যাই, তো কবরটা হইব একটা জাহান্নামের টুকরা। এই জন্য সমস্ত মানুষ কেমন আল্লাহ তালার হুকুম মাইনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চইলা ইমান আমল নিয়ে যেতে পারি। এই জন্য ভাই সবাই সবারকে এহসান করা। এহসান কি, যে আমি তো দুনিয়াতে খুব ভালো চলতেছি, ভালো খাইতেছি, আমার পাড়া প্রতিবেশী কী হালতে আছে, কী অবস্থা আছে, এদের খোঁজ খবর নেওয়া, এদের কাছে যাওয়া। এই জন্য আলহামদুলিল্লাহ ভাই আমরা যেখানেই থাকবো, যে অবস্থায় থাকবো, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, মসজিদে বেশি বেশি সময় দিব। মসজিদে সে দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হইল মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হইল বাজার। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতে আসছে, তোমরা বেশি বেশি মসজিদে সময় দাও। আর মসজিদ আল্লাহ তাআলার একটা জান্নাতের একটা টুকরা। দুনিয়ার ভিতরে যদি কোনো সুন্দর জায়গা থাকে, দুনিয়াতে যদি কোনো জান্নাতের পরিবেশ পাইতে হয়, সে যে মসজিদের দিকে সময় দেয়, সে যে মসজিদে অগ্রসর হয়। এই জন্য দুনিয়ার ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হইল মসজিদ। আলহামদুলিল্লাহ আমি এখন যে জায়গায় আইছি, এইটা ভাই অনেক সুন্দর একটা জায়গা। ডগে আইছি তো বলতে এখানে অনেক সুন্দর বাতাসও আছে আলহামদুলিল্লাহ। এই যে আমাগো চেয়ারম্যান সাহেবের ডগের লগে অনেক পারাবত কোম্পানির ডগ, খুব সুন্দর জায়গা। এই জায়গাটা প্রায় সময়ই আসি, আর এখানে আমার বাসাও। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ তাআলা হায়াত দিছে দেখেই আপনার কাছে আইতে পারছি একটা ভিডিও নিয়ে। আপনারা ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে মন্তব্য করবেন। যদি সুন্দর হয় তাহলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন। এই জন্য ভাই আপনার কাছে একটা ভিডিও নিয়ে আসছি, দোয়া করবেন আপনারা যাতে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি ইনশাল্লাহ। এই জন্য আশা রইল। এই জন্য দুনিয়া তো দেখতে দেখতে শেষ হয়ে যাইব, দুনিয়া খাওয়ার জায়গা না ভাই। আসলে দুনিয়া অল্প সময়ের জিন্দেগি। আজকাল দুনিয়াতে আমি আসি, আরেক সময় থাকবো না। আর দুনিয়া থাকারও জায়গা না। এই দুনিয়া দেখতে দেখতে শেষ। দুনিয়াতে কেউ আরাম আয়েসে থাকতে পারে না, আর দুনিয়াতে আরাম আয়েসের জায়গাও না। এই জন্য অল্প সময়ের জিন্দেগি ইমান আর আমল বানিয়ে যদি আমি কবরও যাইতে পারি, তো কবরটা হইব জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কত বড় এহসান করছে, আমারে একটা মুসলমানের ঘরে জন্ম নিছে। আমি একজন মুসলমানের সন্তান বইলা দাবি করতেছি। আজকে আমি মুসলমান হায়া আল্লাহ তাআলার যে হুকুম হাকাম এগুলো আমি ছেড়ে দিছি। এই জন্য কী করতে হবে ভাই, আল্লাহ তাআলার হুকুম মানতে হইব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে জিন্দিগি উঠাই দিব। যেই জিন্দিগি দিয়ে আল্লাহ তাআলা আমারে দুনিয়াতে পাঠাইছে, এই দুনিয়াতে থাকা যাব না, এই দুনিয়াতে খাওয়া যাব না। এই দুনিয়াটা আল্লাহ তাআলার হুকুমের উপরে চলতে হইব। কুল্লু নাফসি যাই একাতুল মউত, মৃত্যু আসার আগে মৃত্যু সামানা তৈরি করো। মৃত্যু সামানা কি ভাই, ইমান আর আমল যদি বানায়া আমি কবরও যাইতে পারি, কবরটা হইব জান্নাতের বাগান। আর যদি ইমান আমল বানায় আমি কবরও না যাই, কবরটা হইব জাহান্নামের একটা টুকরা। এই জন্য আমি ইমান আমল বানায়া ইনশাল্লাহ যে কবরও যাইতে পারি, সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আফিয়াত চাওয়া যে আল্লাহ আমি যে ইমান আমল বানাইয়া কবরও যাইতে পারি, কবরের জিন্দিগি যে আমার সুন্দর হয়। ভাই যার কবরের জিন্দিগি সুন্দর হলো তার সমস্ত জিন্দিগি সুন্দর। আর যার কবরও জিন্দিগি সুন্দর না, যার কবরও মুনকার নাকিরে প্রশ্নের জবাবে ধরা খেয়ে যাব, তার জিন্দিগি আল্লাহ যদি এছান না করে, মায়া না করে, বলে তার কবরটা অনেক কঠিন হইব, ভয়ঙ্কর হইব। এই জন্য ওই ভাই কবরও ইমান আর আমল নেয়া যাইতে হইব। কবর এমন একটা জায়গা, কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড় ঘর, কবর নির্জনতার ঘর। ওই কবরও যাইতে হইলে ইমান আর আমল নিয়া কবরও যাইতে হবে। এই জন্য ভাই কবরও ইমান আমল নিয়ে যাইতে পারি, যে আল্লাহ যে তৌফিক দান করে। এই জন্য আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার যে হুকুম হাকাম এগুলো আমরা ইনশাল্লাহ সবসময় মানুম। আর আমি ভিডিওটা বেশি দীর্ঘ করব না। এই জন্য আমার ভিডিওতে কথা বলার দ্বারা ভুল ত্রুটি হইলে সবাইয়ের কাছে আমি প্রার্থনা করছি, মাপ চাইছি, দয়া করে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।